আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটা 3.5 হাত বডির ভিতরে সর্বত্র কোনো হুকুম আছে না নাই? চুলের ব্যাপারে আছে না নাই? দাড়ির ব্যাপারে আছে না নাই? জামার ব্যাপারে আছে না নাই? বাজান ভালো কইরা বুঝাও, মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে রওনা করো। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বাজান হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে তুমি যাদের অনুসরণ, এক কথায় যাদের আদার জিনিস নিয়ে তুমি চলবা, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তুমি উঠবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দাওয়াত যদি না থাকে, মানুষ দিন সম্পর্কে কিভাবে জানবে? লাগবে কি লাগবে না? বাজান দিনের পথে আসার পরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজি, এই ইলম যদি তোমার না থাকে, তুমি দিনের মধ্যে কেমনে চলবা? এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমুনাইয়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা মুজাহিদ দিনের পথে চলার জন্য তার ইলম শিখতে হবে। 3 নম্বরে তাজকিয়ার নাফস, আত্মশুদ্ধি। বাজার আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। আমরা নামাজ পড়ি, যেরকম নাকি তেলাওয়াতের ভিতরে যখন জাহেরা তেলাওয়াত করি, বাজান রুকু করি, সেজদা করি, নামাজের ভিতরে দাঁড়াই, এইটা যেরকম নাকি জরুরি, ঠিক গোপনীয় আমল খুশু খুজু হুজুরি কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী হবে না, সেই নামাজটাই তোমার হবে না। আর আত্মশুদ্ধি, এটা কিন্তু কলবের ব্যাপার। তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা হুব্বে মাল, রাগ, লোভ, গীবত, শিকায়তের বিভিন্ন ধরনের এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। আর বাজান জিহাদ, আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি যদি না থাকে, মুখ দিয়া বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দুর্বল অবস্থা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দিন কিন্তু পরিপূর্ণ। বাজান পুরা দিনের ভিতরে আমার মালিক ঢুইকা তোমাকে আমাকে কবরে যাওয়ার জন্য বলছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে বাজাবার তুমি যদি 5 বার উঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ উঠো গো, দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা নিরিবিলি মুরাকাবা করো। একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথায় একটু ব্যথা করলে সহ্য করা যায় না। বাজান রে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। এ মুসলমান, আমি বলি রে, আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাইতে আছি, কে মানবা কে মানবা জানি না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিখা বিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর সাপ হবে? আল্লাহ রসুল বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিলে কোন গাছপালা মাথা জাগাতে পারত না। ওই কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। অনেকে বলতে পারেন, হুজুর সাপের এত বিষ কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বোঝা বড় সহজ। বাদান অ্যাটম বোম তৈরি করছে, পারমাণবিক অস্ত্র। একটা ডিমের মতো গোলাকার এতটুকু বস্তু যদি কোনো এলাকায় ছাইরা দেয়, ওর ক্রিয়ায় সব গাছপালা, মানুষ, পশু সব মাইরা সাফ হইয়া যায়। এতটুকু বস্তু যদি এতারে এত ক্রিয়া থাকতে পারে, যেই বস্তু দিয়া, যেই খনিজের থেকে, যেই ম্যাটেরিয়ালস দিয়া এই পারমাণবিক অস্ত্র তৈরি করলো, এই পারমাণবিক অস্ত্র তৈরি করার ম্যাটেরিয়ালস বাজান খনির ভিতরে কে দান করলো? বাজান এতটুকু বস্তুর যদি এত পাওয়ার থাকে, আমার মালিক সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন। আমহিল হুম রুয়াইদা। পরীক্ষার হলো ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। কারণ বাজান প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ বাধা দিলে আর পরীক্ষার হল থাকে না। ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া, আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কেন? ওই কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করলা, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করলা। যদি তোমাদেরকে স্বাধীনতা না দেয়, পরীক্ষার হলের ভিতরে তোমাদেরকে যদি স্বাধীনতা না থাকে, তাইলে তো তোমরা যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবা না। এই জন্য আমি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার জন্য তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। আজকে স্বাধীনতা পাইয়া এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, দলের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সরা জ্ঞান মনে করে না, যা মনে করে তা ইচ্ছা তাই করে। কিন্তু মনে রাখিও, যেদিন তোমার হায়াতের বেড়া পার কইরা মৌতের বিছানায় পেটখানা তুমি ভাসাবা, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হইয়া যাবে, আজরাইল সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পাও তার জমিনে।
এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু হবে, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হইতে থাকবে। বাজার এই সুরাত দেখা নাফরমানের রুহু তো তার বের হইতে চাবে না। 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজহার সালাতু ওয়াস সালাম বলবো রে খবিস, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে সমস্ত নেয়ামত দিয়া আমার মালিক তোকে দুনিয়া লালন পালন করছিল। আমরা যে দুনিয়ার চক্ষু দিয়া দেখি, এই নেয়ামত কিন্তু আমার মালিকের দেওয়া চক্ষু। জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কিন্তু আমার মালিকের দেওয়া জবান। হাত দিয়া কাজ করি, নেয়ামত আমার মাওলার। পাও দিয়া হাঁটি, নেয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন সার্টিফিকেট অর্জন করলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদ গুছাইলাম, আরে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, গাড়ি কিনলাম, অমুক টমুক সবুক করলাম। এই ব্রেন নেয়ামত দান করছিল আমার মাওলা। আজকে আমরা সূর্যের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। চন্দ্রের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করে আমার মালিকের হুকুম মানবা না। আজহার সালাতু ওয়াস সালাম বলে ওরে খবিস, তোর হায়াতের বেড়া পার হয়ে গেছে, মালিকের হুকুম হয়ে গেছে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধৈর্য যখন টান মারবে, কলিজার রগগুলা সিরা সিরা নিয়ে চইলা যাবে। এ দুনিয়াদার পাগল, এখন একটু তাকাইয়া দেখো, কই তোমার পীরগিরি, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার চেয়ারম্যানগিরি, কই তোমার মেম্বারগিরি, কই তোমার মন্ত্রীগিরি, কই তোমার বংশের গরম, কোথায় বিল্ডিংয়ের গরম, কোথায় গাড়ির গরম, কই সভাপতি সেক্রেটারি গরম তো এখন আর নাই। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখছে, মাথার ভিতরে একটা বাল দিবে, মাথার ভিতরে বাল দিবে, পায়ের ভিতরে বাল দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, আরে কই এখন মাতুম বাড়ি তো আর চলে না। এখন তোমার মন কি বুঝো রে মন, এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবে। এখন মনকে বুঝাও, মাথার বাঁধলে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বাঁধলে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বাঁধে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। এখন নিয়ে ধরাতে করে কবরে যখন রাখবে, তোমাকে দাফন কইরা যার যার কাজে সে চলবে। এখন নাফরমান ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবে, ওরে নেম খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করাইছিলাম। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া দল চেঞ্জো, দলের নেতা নেত্রী চেঞ্জো, টাকা চেঞ্জো, সম্পদ চেঞ্জো, ক্ষমতা চেঞ্জো, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে কয় তা করছো। আর দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম।
শত শত বছর আমাকে ডাকবে, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। আমার মালিক ডাক দিয়া বলবে, হে কবরের মাটি, নেমখারাম আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই, এখন দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। বাজার আল্লাহর হাবিব যখন বয়ান করেন, দুই হাতের উঠাইয়া আঙ্গুলগুলোকে ফাঁকা কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুকে যাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেদিকে তাপ সেদিকে উপরের দিকে বেশি, উপরের দিকে তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনের ভিতরে যখন সূর্য তাপ দেয়, বাজার তুমি আর আমি রৌদ্রের তাপে কলিজা শুকাইয়া পাগলের মতো ছায়ার নিচে দৌড়াই। ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইদে রাখা হয়, মনে হয় জ্যান্ত আর দ্বিতীয়বার তালাশ করে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দিবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, পানি নাই, ভাগুনাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার জমিন, সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ায় থাকা অবস্থায় হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক লাগবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। বাজার এক সাইডে আমার বাজাররা, পর্দার আড়ালের মা বোনেরা, এই বাংলাদেশের ভিতরে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এইটা বাস্তবায়নের জন্য রাজনীতি দল করে, তাদের সাথে যারা জড়াও তাদেরকে মোহাব্বত করো, সেই দল যারা করো বাজার, এই দলের সঙ্গে জড়াইয়া মোহাব্বত কইরা সম্পর্ক রাখা, এতে কি আল্লাহ খুশি না বেজার? ভালো করে যাই না রাখো, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখো, মোহাব্বত রাখো, এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশে ছায়া ছাড়া, সেদিন তুমি আমার মালিকের স্পেশাল আরশে ছায়া পাবা না। বাজান নাফরমানদের সূর্যের তাপের মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে,
বাজান যেই অবস্থায় পড়বে সেই একমাত্র বুঝবে। বাজান আলোচনা কইরা কোনো দিন বোঝানো সম্ভব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ায় থাকা অবস্থায় বাজান পুরাপুরি দিনের ভিতরে ঢোকো, ইমানকে মজবুত করো। বাজান দুই চোখের পানি ফেলাও, কলবকে নরম করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের কোনো গরম নাই। বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে লাইগা আছে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু কিন্তু ভিজা চক্ষু। যাদের আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই ওদের চক্ষু হইল শুকনা চক্ষু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কে কোন সময় কখন রওনা করব আমাদের কারো কিন্তু জানা নাই। বাজানাই তোমাদের বরগুনাগামী লঞ্চ ঢাকা সদরঘাট থেকে যখন ছাড়ছিল, যখন নদীর ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল, একটা যুবক ছেলে আগুনের ভিতরে আটকা পইরা গেল। বাজান বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর কিন্তু দেখা হয় না। আল্লাহ, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি পাহাড় পরিমাণে তোমার গুনাহ হয়, যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি খালেস নিয়াতে তাওবা কইরা মালিকের দরবারে হাত উঠাইতে পারো, যদি ডাক দিতে পারো, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এ কবরের যাত্রীরা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। বাজার আমার মালিক ডাইকা বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা যেন আল্লাহর দলে থাকতে পারি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন।
কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের বাবা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তোমার দিবে না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে আল্লাহ, যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের তালিম তাজকিয়া নাম জেহাদের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু প্রতিষ্ঠান খুইলা শিক্ষায় শেখে শেখায়, বাজান দাওয়াত তাজকিয়া নফসের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু আত্মশুদ্ধির জন্য পীর মুরিদি খানকা খুলছে, ওদিকে দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণীর শুধু জিহাদ, ওর 3.5 বডির মধ্যে ইসলাম না। কথা ঠিক না বেঠি? বাজান ভালো করে মনকে বুঝাও। এক আল্লাহর বান্দা তার শখ জাগলো হাতের ভিতরে একটা বাঘ অঙ্কন করবে। যারা অঙ্কন করে তাদের কাছে যাওয়ার পরে, ভাই আমাকে হাতের ভিতরে একটা বাঘ আইকে দাও। যখন নাকি ফোঁটা দেওয়া শুরু করলো, ভাই থামো, কি অঙ্কন করো? বলে বাঘের মাথা অঙ্কন করি। তখন বলে হাতটা বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে কি হবে, অন্যটা অঙ্কন করো। যখন পেট অঙ্কন করা শুরু করলো, ব্যথা পায়, বলে ভাই কি অঙ্কন করো? বলে বাঘের পেট। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, পেট না থাকলে কি হয়? এরকম ভাবে যেইটাই আঁকে সেইটাই নিষেধ করে। এক পর্যায়ে বলে সব শেষ, এখন বলে বাঘ অঙ্কন করো। তখন সেই অঙ্কনকারী বলে, যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, ওই বাঘ আমার বাপ তো ভালো কথা 14 গোষ্ঠী কেউ দেখে নাই, আমিও দেখি নাই, ওই বাঘ অঙ্কন করতে আমি পারবো না। ইসলাম নাম দিলাম, 3.5 বডির ভিতরে ইসলাম নাই। এই ইসলাম কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসে নাই, সাহাবায়ে কেরামরাও দেখায় নাই, তাবিঈনরাও দেখায় নাই, তাবিঈনরাও দেখায় নাই। এই ইসলাম আমরা চাই না। এই জোরে বলো, কথা ঠিক না বেঠিক?